আমাদের গাইবান্ধা পূর্বপুরুষের ঐতিহ্যবাহী খানা এক ফতেয়া। বড় ভাই কি করিস বড় ভাই তুই ইন্ডিয়া এক তো আমার সরম লাগে। যা তো বড় ভাই তুই যা তো ওদিক যা তো যা ওদিক যা। কে ভাই জলিল সা তুইও আছিস ভাই ফতেয়া খাবার? কেমন হয়েছে ভাই ফতেয়াটা কেমন হয়েছে ক? তোর বাপ দাদা সদ্য গেছিস তো খালি ফতেয়া খেয়ে বেড়াইছি ভাই। এটা কোনো কথা? হ্যাঁ, ফতের মনে অনেক মজা আছে ভাই। আচ্ছা তোরা মোর সাথে থাকেন, আরও দেখুন কেটা কেটা আসছে ফতেয়া খাবার। ওরে বাবা রে, এদিকে না বেশ সাধারণ ভাইও আছে। ওরে ওরে আল্লাহ, দেখো 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 খায়া পেটটা কি বানাইছে। আহ এ রে খোদা, এ রে ওরে আল্লাহ রে, দেখো দেখো ওরে ওরে আল্লাহ রে, কি খাওয়া খায় রে বাবা। দেখছেন দেখছেন, এবার ঘরে বলে পূর্বপুরুষের বলে 40-এ আটার ডাল আর গরুর মাংস, বুঝছেন? তোমরা জনগণ সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন এই আটা খাওয়া আর এই যে গোস্ত খাওয়া কেমন মজা লাগে। মজা না? আমাদের গাইবান্ধা অঞ্চলের মধ্যে ঐতিহ্যবাহী থাকে তাহলে এই যে আটার ডাল গরুর মাংস খাইতে সেই মজা ভাই। হ্যাঁ ভাই, যারা যেখান থেকে দেখবেন এই আটা খাওয়ার জন্য আগ্রহী থাকবেন, আমাদের রংপুর গাইবান্ধা ডিস্ট্রিক্টে আটা ভাই সেই মজা ভাই, একবার খাইলে ভাই 10 বার খাইতে ইচ্ছা করে। ও মিস্ত্রি আটা কেমন হয়েছে? হ্যাঁ ভালোই দেখা যায়। হাসান ভাই আটা ভালো হয় নাই? অনেক আলহামদুলিল্লাহ ভাই, সেই সাথ ভাই। আমাদের উত্তরবঙ্গে গাইবান্ধা ডিস্ট্রিক্টে আটা খুব পারফেক্ট, তাই না? জি, এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্যবাহী একটি খাবার আটা গরুর মাংস, আটা গরুর মাংস, আটা আর গরুর মাংস, এটা আমাদের খুব পারফেক্ট খাবার আর কি। এটা আমাদের পারফেক্ট খাবার। আর তোমার ঘরে তুমি একখান কথা কয়া যাম, বুঝছেন? এই যে মনে করো যে ফতেয়া, এই ফতেয়া খাবার জন্যে আমাদের উত্তরবঙ্গে কমিটি আছে। তারা কি করে জানেন, একজন আর একজনকে ফোন দিয়ে আগের দিন বা তার 2 দিন আগে থেকে কয়াত হয় এই অমুক জায়গায় যাবো, এখন গাড়ি ঠিক করি থুইস অমুক জায়গায় ফতেয়া আছে। বাইরে কি কম, এই ফতেয়া খাওয়ার জন্যে মানুষ 2 দিন আগ থাকি অটো ঠিক করি থয়, মোটর সাইকেল ঠিক করি থয়, তেল ভরে থয়, এই শুধু ফতেয়া খাওয়ার জন্য। তাহলে একটা জিনিস তোরা মনে করো, এই যে আমাদের যে গাইবান্ধা আছে, এই গাইবান্ধা খেনত রংপুর খেনত কত ধরনের মানুষ আসে, বুঝছেন? আর তোমরা সকল যারা অন্য অন্য ডিস্ট্রিক্ট থাকি দেখবেন, যদি এই আটা আর এই গরুর মাংস খাবার ইচ্ছে থাকে তেমন না কমেন্টে জানাবেন তো তোমার ঘরকমই খিলেন, কথা বুঝছেন? যদি যা ফতেয়া ভাই তোমার ঘরকমই আগে থাকতে স্ট্যাটাস দেন, তোরা চলিয়ে আসবেন, কথা বুঝছেন ভাই? কে ভাই এতক্ষণ ধরা মোরে ব্লকখান দেখলেন, বুঝছেন? এই যে 40-এ আটার ফতেয়া, বাপ দাদার মনে করো ঐতিহ্যবাহী এই যে ফতেয়া, বুঝছেন? আমাদের উত্তরবঙ্গের যে গরুর মাংস আর এই যে আটার ডাল আমরা আসলে অনেক ভালোবাসি, কথা বুঝছেন? এটা আমাদের পূর্বপুরুষের না বললেই নয়, এরা অনেক খাবার খাইছে, কথা বুঝছেন? আমরা তো এখন মনে করি 1 পিস 2 পিস করে মাংস খাই, বুঝছেন, আটার ডালের মধ্যে। আর আগেরকার আমাদের যে পূর্বপুরুষেরা ছিল তারা মনে করেন এই আটার ডাল আর গরুর মাংস সমান সমান ছিল, কথা বুঝছেন? মানে অনেক গোস্ত খাইছে ভাই, কথা বুঝছেন? এখন তো আমরা উঠলে চোখেও দেখি না রে ভাই। তো যাই হোক, এই ব্লগখানা ক্যাঙ্কা না এগুলো আপনারা কমেন্টে জানান, আর না কষ্ট করিয়া মোর পেজটাকে না ফলো করি যান, আর ভিডিওটাতে না লাইক কমেন্ট করেন, তোমার বন্ধু বান্ধব না কন বলে নতুন পেজটাকে না তোরা সবাই সাহায্য করেন। গাইবান্ধার ঐতিহ্যবাহী লাইভ টিভি বালাস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।